এক সময় এই এলাকায় এতটাই সাপের উপদ্রব বেড়েছিল যে এই এলাকায় মৃত্যু হয়েছিল সাপের দংশনে দুজনের। তারপর থেকে এখানে শুরু হয় এক বিশেষ রীতি। রাজগঞ্জের গজলডোবা এবং তিস্তা নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে অষ্টনাগের ভেলা ও মনসা পুজোর এক পুরনো লোককথা। সেই লোককথার খোঁজ নিল টেলস অফ টাউন। কথিত আছে ২০০০ সালের বন্যার পর এলাকায় বেড়ে যায় সাপের উপদ্রব। সেই সময় এক ব্রাহ্মণ পুরোহিতের পরামর্শে শুরু হয় নাগমাতা মনসা দেবীর পুজো। পাশাপাশি তিস্তা নদীতে ভাসানো শুরু হয় অষ্টনাগের ভেলা। স্থানীয়দের বিশ্বাস তারপর থেকে সাপের কামড়ে আর কারো মৃত্যু হয়নি। প্রতি বছর ৩ দিন ধরে চলে এই পুজো। আর আজ সেই ঐতিহ্যেরই অন্যতম মুহূর্ত, তিস্তার জলে ভাসানো হবে অষ্টনাগের ভেলা। ২০০০ সালে এই গ্রামে একটা সময় সাপের খুব আনাগোনা বেড়ে গেল। নদীর থেকে বিভিন্ন রকমের সাপ আসতো, গ্রামে ঢুকে গেল, মানুষ একটু আতঙ্ক হয়ে গেল। দুজন মানুষ আমার সমবয়সী, দুইজনকে এক সপ্তাহের মধ্যে সাপে কাটলো, তারা মারা গেল। এবার গ্রামের জ্ঞানী গুণীরা ছিল, তারা একটা ডিসিশন বললো যে এখানে মনসা পূজা করে, তাতে যদি মা মনসার প্রকোপ থেকে বাঁচা যায়। তবে সেই সিদ্ধান্ত করে গ্রামের মানুষ সবই মনসা পূজা করলো। তারপর থেকে আমাদের এখানে আমরা ভালোই আছি। বিশ্বাস, লোককথা এবং পুরনো ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আজ আবারও তিস্তার জলে ভাসানো হলো অষ্টনাগের ভেলা। এমনই আরো অজানা গল্প জানতে ফলো করুন টেলস অফ টাউন।